এশিয়া কাপ কভার করতে সংযুক্ত আরব আমিরাতে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রঞ্জন, জয় দিয়েই তো আসর শুরু হলো বাংলাদেশের, যদিও কিছুটা বেগ পেতে হয়েছে তাদেরকে। ম্যাচ কেমন দেখেছেন, আর এই জয়ে দর্শকদের কি প্রতিক্রিয়া? আপনার পাশেই কিন্তু অনেক দর্শককে আমরা দেখতে পেয়েছি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সঞ্জনা, ঠিক জয় যতটা কষ্টার্জিত ছিল বাংলাদেশের আজকে অতটা সহজ ছিল না। এই দর্শকদের এখানে জড়ো করতে কিছুটা কষ্টই হয়েছে বইকি। দর্শক এসেছিলেন এবং ম্যাচ শুরুর আগেও আমরা দেখিয়েছি, তবে আমরা এখন মাঠ থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়াতে হয়েছে সিকিউরিটি পারপাস। এখানে খুবই স্ট্রং সেটা মেনটেন করা হয়েছে এবং এ কারণে অনেক দূরে এসে, অর্থাৎ পার্কিং জায়গায় এসে আসলে আমাদের দর্শকদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তবে কষ্টার্জিত হলেও জয় তো জয়, এবং এশিয়া কাপ শুরুর যে মিশনটা সেটা শুভ সূচনা বাংলাদেশ দল করলো। এই জয় দিয়ে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে। আমি দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই। অবশ্যই যমুনা যারা দেখছেন তারা একটু প্রতিক্রিয়া তো জানতেই চাইবেন। হংকং আসলে প্রতিপক্ষ খুব বেশি কঠিন নয়, এরকমটা আগে ভাগেই তো বলা হয়েছিল, তবে আজকে তারা বেটার ক্রিকেট খেলেছে এবং বাংলাদেশে কিছুটা কষ্ট হয়েছে। লিটন দাসের ব্যাটিং সেটা একটা মোড় ঘুরিয়ে দিয়েছে কিনা, কি মনে হয়, কেমন লেগেছে? অবশ্যই অবশ্যই লিটন দাসের ব্যাটিং অবশ্যই অনেক ভালো লাগছে। আশা করি যে ইনশাল্লাহ এই টুর্নামেন্ট পুরোটাই ভালো খেলবে। সঙ্গে তাওহিদ হৃদয় ভালো খেলেছে। বোলিং এ মনে হয় কি সমস্যা হয়েছে, মানে আরো আগে কি হংকং কে অল আউট করে দেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই আরো কমসে কম 20-30টা রান বেশি হয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে হংকং এর। দর্শক কিছুটা কম মনে হলো। আমরা দুবাইয়ে দেখেছি, শারজায় দেখেছি অনেক বেশি দর্শক হয়। কি কারণে আপনার মনে হয়েছে দর্শক? আমার মনে হইতেছে যেহেতু হংকং ম্যাচ, সেহেতু মনে করছে যে বাংলাদেশ আসলে বাংলাদেশ ইজিলি জিতবো। আর যে ওরা যে 143 রান ইস একটা লাইক এ গুড কম্পিটিটিভ। আমরা আশা করেছিলাম যে বিলো 100 থাকবো, কিন্তু বাট ওরা 143 হয়েছে। আমাদের মূলত ছিল যেহেতু এটা ক্রুশিয়াল ছিল আমাদের পয়েন্ট টেবিল, অ্যাজ এ পয়েন্ট টেবিল আফগানিস্তান অনেক ভালোভাবে জিতে গেছে। তো সেই জায়গায় পয়েন্ট নেট রান রেটে আফগানিস্তান অনেক বেশি এগিয়ে গেছে। আমি আরেকটু দু একজনের রিয়াকশন যদি নিই, আসলে মনে হয় কি সামনে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে প্রতিপক্ষ হিসেবে, তারা তো বেশ শক্ত। বাংলাদেশ কি পারবে পরের ধাপে যেতে? প্লিজ। থ্যাংক ইউ যমুনা টেলিভিশন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা প্রবাসে আজকে যে বাংলাদেশের ম্যাচ ছিল হংকং এর সাথে, আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য। যদিও বাংলাদেশ ডিফেন্ডিং খেলা খেলছে, বাট এন্ড অফ দা ডে তারা জিতেছে। লিটন দাস ভালো পারফরমেন্স করেছে, সেজন্য আমরা অনেক খুশি। আর আমরা চাই যে বাংলাদেশে যেরকম একটা ইন্ডিয়াতে একটা হার্দিক পান্ডিয়া আছে, বাংলাদেশে ব্যান্ড স্ট্রোক আছে, সাইফুদ্দিন যেন ভালোভাবে একটা চান্স পায়, তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়। ওকে যদি স্মল ছোটখাটো দেশের সাথে যদি সুযোগ দেওয়া হয়, ও ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। তো আমরা চাই যে বাংলাদেশে একটা ব্যান্ড স্ট্রোক তৈরি হোক, হার্দিক পান্ডিয়ার মতো একটা প্লেয়ার তৈরি হোক, তাকে সুযোগ দেওয়া হোক। কারণ আমাদের যে 3টা পেস বোলার আছে, এগুলো আমরা ওয়ান ডে তে ইউজ করতে পারি, কিন্তু সাইফুদ্দিনকে আমরা ওয়ান ডে তে ইউজ করতে পারবো না। তাকে আমরা স্পেশালি রাখছি টি-20 এর জন্য। তো সো টি-20 তে সাইফুদ্দিনকে একটু সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের সময় খুব বেশি নয়। ওভারঅল বাংলাদেশ কি মনে হয় যে এশিয়া কাপের শুরুটা যেরকম হলো শেষটা সেরকম হবে কি? ইনশাআল্লাহ আমরা সবার পারফরম্যান্স ভালো হইতেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সাজানা, যেমনটা আপনি শুনছিলেন, আসলে যারাই আছেন এখন মাঠের বাইরে তারা প্রত্যেকেই আশা দেখছেন যে শুরুটা যেমন হয়েছে, একটু কষ্টার্জিত জয় হলেও, একটু নেট রান রেটে সমস্যা থাকলেও বাংলাদেশ নিঃসন্দেহে কাটিয়ে উঠবে, এবং যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপে এসছে, সেই শিরোপার মঞ্চে যাওয়া, হোপফুলি সেটা পূরণ হবে। সাজানা, একদমই তাই। রঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে।